নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি টিলু স্কোয়ার সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে অভিনয় করেছে সিধু জোনাল গাড্ডা এবং অনুপমা। এই সিনেমাটা হচ্ছে ডিজে টিলু সিনেমা যে বেরিয়েছিল তার সিকুয়েল, এবং এর গল্পটাও প্রায় একই, মানে ডিজে টিলুর মতন এই যে টিলু স্কোয়ারের গল্পটা প্রায় সেম। গল্পটা হচ্ছে যে ডিজে যে রোলটা করেছে সিধু, সে একটি পাবে যায়, সেখানে গিয়ে তার অনুপমার সঙ্গে দেখা হয় এবং তারপরে অনুপমা একটি ট্রিক করে, বলতে পারেন যে তাকে ফাঁসানোর চেষ্টা করে। আলটিমেটলি সে তার থেকে বেরিয়ে আসতে পারছে। এইটাই হচ্ছে এই সিনেমার মূল গল্প। গল্পটা প্যাটার্ন শুনে বুঝতে পেরেছেন যে আগের যে গল্পটা ছিল, মানে আগের যে সিকুয়েলটা ছিল, তার সঙ্গে কিন্তু এর প্রায় অনেকাংশে মিল আছে, কিন্তু এর ট্রিটমেন্টটা কিছুটা আলাদা। এই সিনেমার মূল যে প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার কমেডি সিন, মানে কমিক সিন গুলো অত্যন্ত খুব ভালো। দেখুন যে সিধু নো ডাউট আগে মানে ডিজে তিলুতে যেরকম পারফর্ম করেছিল তার চেয়ে কিন্তু এইতে অনেক ভালো পারফর্ম করেছে, এবং সেই জন্য সিনগুলো অনেক বেটার হয়েছে। এই সিনেমাতে যত না স্টোরি লাইনের উপর ডাইরেক্টর মানে ধ্যান দিয়েছে, তার চেয়ে অনেক বেশি কমেডি যে সিনগুলো আছে তার উপর ধ্যান দিয়েছে। কারণ সিধু যে ওয়ান লাইনার গুলো দিয়েছে সেইগুলোই কিন্তু এই সিনেমার মূল ইউএসপি। নো ডাউট অনুপমাও কিন্তু বেশ ভালো রোল করেছে, এখানে অনেকটা হট রোল, তবেও অনুপমা বেশ ভালো পারফর্ম করেছে। মুরলি শর্মা অ্যাজ এ ভিলেন অতটা বিশেষ একটা সেরকম দাগ কাটতে পারেনি। এছাড়া বাকিরা মোটামুটি ঠিকঠাক আছে। এই সিনেমার একটা বলতে পারেন মাইনাস পয়েন্ট, সেটা হলো এই সিনেমার বিজিএমটা অনেক বেশি লাউড মনে হয়েছে আমার, অনেক বেশি। যার এত কমেডি সিনে, মানে কমেডি একটা সিনেমাতে এত লাউড বিজিএম ইউজ না করাই ভালো। টাইটেল ট্র্যাকটা বাদে বাকি কোনো সং সেরকম ভাবে আমার কাছে দাগ কাটতে পারিনি। এবং এই সিনেমার একটা বড় মাইনাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার অ্যাকশন গুলো অনেকটা সুপার ন্যাচারাল অ্যাকশন মনে হয়েছে অনেক জায়গাতে। তবে এটা সত্যি কথা যে এই সিনেমায় যখনই কমেডি সিন এসছে তখনই কিন্তু আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন, এবং যখনই সিরিয়াস সিন এসছে তখনই কিন্তু বোর হয়ে যাবেন। তবে এটা ঠিক যে সিরিয়াস সিনে কিছু পরে আবার কমেডি সিনে এসে আপনাকে যেই আপনার যে এনজয়মেন্টটা সেটাকে আবার ফিরিয়ে দিতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাতে কখনোই আপনি স্টোরি নিয়ে অত ভাববেন না, বা কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কিনা সেই সব নিয়ে ভাববেন না, বরং যে কমেডি লাইনগুলো আছে, মানে পাঞ্চ লাইনগুলো আছে, সেগুলোর উপরেই বেশি জোর দেওয়া হয়েছে, এবং সেই লাইনগুলো শুনে আপনি হাসতে থাকবেন। এইটাই হলো এই সিনেমার ইউএসপি। নো ডাউট এর আগের যে সিনেমা বেরিয়েছিল ডিজে টিলু, তার চেয়ে কিন্তু টিলু স্কোয়ার অনেকাংশে বেটার হয়েছে। টিলু স্কোয়ারের টাইটেল ট্র্যাকটা বাদে অন্যান্য গান আমার মনে সেরকম দাগ কাটতে পারেনি। এর আগের যে সিনেমাটা ছিল ডিজে টিলু, তাতে কিন্তু গানগুলো ভালো ছিল। এই সিনেমার গানটা কিন্তু অতটা ভালো নেই, শুধুমাত্র কমিক যে টাইমিং আছে সেটা দিয়ে কিন্তু এই সিধু বিষয়টাকে পুল আপ করে নিয়েছে, না হলে কিন্তু এই সিনেমা ডুবতেও পারত। তবে এই সিনেমার কমেডি সিনগুলো অত্যন্ত দুর্দান্ত, সেই জন্য এই সিনেমাটা দেখার যোগ্য হয়েছে বলতে পারেন। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই টিলু স্কোয়ার সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।